ঘড়িতে টাইম হচ্ছে 11:37। এখন ব্লগ আপলোডে চাপালাম। সকাল থেকে উঠে এডিটিংটা কমপ্লিট হলো অ্যান্ড ব্লগ ফাইনালি আপলোডে চাপলো। ব্লগটা শুরু করতে একটু টাইম হয়ে গেল, এত বাড়ির কাজ ছিল। মানে দুদিন যদি বাড়িতে না থাকি, সিরিয়াসলি আমি দিদির সঙ্গে কথা বলছিলাম, কিভাবে ঘরে ধুলো হয় আমি জানি না। ডেলি ঘর পরিষ্কার করা হয়। আমি একদিন বাড়ি গেছিলাম, পরের দিন থেকে পরের দিন চলে এসেছি। মানে ওই দুদিনই ধরো, ঠিক আছে। বাট যেদিন গেছিলাম সেদিনও কাজ হয়েছিল। এত ধুলো মানে কিছু বলার নাই। ওটা নিয়ে হাসাহাসি হচ্ছিল। ঘর পরিষ্কার হলো, প্রচুর কাজ ছিল। ওয়াশিং মেশিনে জামা কাপড় দিলাম, সেগুলো শর্ট হলো। এখন আমি খেতে বসেছি। আজকে লিটারালি রান্না করার আমার সময় হয়নি, এত কাজ ছিল। আজকে আমি বেরিয়েও ছিলাম, আনফর্চুনেটলি দেখাতে পারিনি, কারণ একটু পার্সোনাল কাজ ছিল, বিজনেস ওরিয়েন্টেড। আমি আজকে থেকে একটু বিরিয়ানি অর্ডার দিলাম। কি করবো এখন, খেয়ে নি তাড়াতাড়ি। প্রোটিনটা ঢুকেছে সকাল সকাল, প্রোটিন গোল কমপ্লিট হয়ে যাচ্ছে। বাট একটু কাবস হয়ে যাক আজকের দিনটা। বাজছে হচ্ছে 3:45। কি অবস্থা, আমি এখন নাকি ভ্লগ শুরু করছি। কিছু করার নেই ভাই। সকালবেলা যখন দেখেছিলাম ওটা লিটারালি তখন একদম আর্লি মর্নিং ছিল, কাইন্ড অফ আর্লি মর্নিং। তাও সকাল সকাল উঠে ভ্লগটা এডিট করে আপলোডের পর তোমাদেরকে দেখেছিলাম। বহুত চাপ যাচ্ছে, ও মাই গড। মাম বহুত দিন নেই তো, দিয়ে এত কাজ সামলাতে হচ্ছে। একদিন বাড়িতে না থাকলে আবার বাড়িতে যখন দুদিন বাদে আসছি তখন এত কাজ জমে যাচ্ছে, কিছু বলার নাই। তাড়াতাড়ি খাবারটা খাই, একটু বেরোবো ভাবছি। বাইকটাকে একটু ওয়াশ করাতে হবে আজকে, অ্যান্ড তারপরে জানি না কি হচ্ছে। আপাতত ওখানে যাবো আমি। তাড়াতাড়ি খেয়ে নি, চলো। সবকিছুই হচ্ছে, আমাদের মোটো ব্লগ হচ্ছে, কিন্তু আলটিমেটলি ক্যামেরা নেই। ক্যামেরায় বেরোনোর সময় চার্জ ছিল না। যাই হোক, আজকে এলাম এখানে। আমি আসার আগে ফোন করেছিলাম, বাট প্রবলেম হয়ে গেছে। আমি আসার আগেই দুখানে বড় গাড়ি ঢুকে গেছে। তো আমাকে আরিয়ান ভাই বলছে যে ভালো করে কাজ হবে না, একটা কাজ করি, বেটার হবে আমি যদি পরে আসি। আমি ঠিক আছে, চাপ নেই, ওদেরই পারে, এটা কিছু করার নেই। আমার আসতে একটু টাইম লেগে গেল, কারণ আমি গেছিলাম একটা জায়গাতে। তো থাক, আপাতত এই কাজটাকে রাখিস আজকের জন্যে। কালকে বা নেক্সট উইকে দেখছি, চাপ নেই, নো প্রবলেম। ঠিক আছে, আজকের দিনটা একটু আমাদের রিসফল হচ্ছে। কিছু করার নাই, কিছু কাজ যেগুলো আজকে ভেবেছিলাম সেগুলো আজকে হলো না। এবার ওখানে ভিড় হয়ে গেল, তো এবার ওটা একটা প্রবলেম, কারণ ও সময় দিতে পারবে না ভালো করে। আমি দেখলাম যে আমারও ওয়েট করবো 2 ঘন্টা, এখন ওয়েট করতে হবে। দেখা গেল 7টা থেকে হয়তো কাজ শুরু করতো, ঠিক আছে। তাও হতো কি হতো না, আবার ঝামেলা। ঠিক আছে, নো প্রবলেম, হেক্টিক নেই, হতেই পারে। পরে আমরা আসবো, হয়তো কালকে চেষ্টা করবো বা পরশু দিন। লেটস সি কি হচ্ছে, কোনো চাপের কিছু নেই। আপাতত যেটা আমাকে করতে হবে, যে কাজটা আমি ভাবছিলাম যে করবো, কালকের ব্লগে আই থিঙ্ক বলেছি আমি, গেস হোয়াট, ইয়েস, এই মহারথী, একে আমি পুরী থেকে আসার পর প্ল্যান করছি ওয়াশ করব, কিন্তু এনাকে আমার ওয়াশ করার সময় আর হচ্ছে না, ঠিক আছে। এবার আমি দেখলাম যে না, কখন কি রাইডের প্ল্যান হয়ে যায়, ইটস বেটার যে আমাকে আগাম কাজ করে রাখতে হবে। তাই জন্য আমি ডিসাইড করেছি আমি আজকে এখনই পরিষ্কার করব। প্রসেসটা বলে দিই, আমাদের আগেও এটা ক্লিন করা হয়েছে। প্রসেস এটা থাকে যে প্রথমে সব আর্মারগুলোকে আমরা বার করব, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে লিউক ওয়ার্ম ওয়াটার রেডি করব, যেটার মধ্যে ইজি আমরা ইউজ করব, কারণ কোনো হার্শ ডিটারজেন্ট ইউজ করা যাবে না। নাম্বার 2, প্রথমে লিউক ওয়ার্ম ওয়াটারে এটাকে ইজির মধ্যে দিয়ে চুবিয়ে প্রপার ওয়েতে হালকা হালকা করে ওয়াশ করা। ব্রাশ দিয়ে যেই সারফেসের উপরে ডার্ট দেখতে পাওয়া যাচ্ছে সেগুলোকে ক্লিন করা। তারপরে ওই গরম জলটাকে ফেলে নর্মাল জলের মধ্যে ওয়াশ করে লেট ইট হ্যাং অ্যান্ড ড্রাই। খুব ইজি অ্যান্ড সিম্পল 3টে স্টেপ শুনে মনে হচ্ছে, বাট ভাই ওটা করতে গিয়ে ছোটোখাটো একটা কার্ডিও আমার হয়, যেটা যে কাউরেরই হয়। অ্যান্ড এটা যা ওয়েট আছে না, ভয়ানক। লেটস ডু ইট। আমি একটা পুরোনো জামা পরলাম, তার কারণ হচ্ছে কি, যদি এই জামাটা ভিজে যায় তাহলে আমার কোনো প্রবলেম থাকবে না, এটাকে আমি কাচতে দিয়ে দেবো। অ্যান্ড আমি ট্র্যাক প্যান্ট চেঞ্জ করে হাফ প্যান্ট চেঞ্জ করে নিয়েছি, কারণ ভাই 200% চান্স আছে জামা প্যান্ট ভেজার এই চুপি উঠাউঠি করতে গিয়ে। চলো আগে আর্মারটা বার করা যাক। আমাদের আর্মার বেরোচ্ছে ইন 3, 2, 1। তাহলে শুরু করা যাক নাকি। এখানে চলে এসছে ইজি, ঠিক আছে। এবার এখানে আগে গরম জল অ্যান্ড ঠান্ডা জল দিয়ে, হালকা উষ্ণ গরম জল হবে, ঠান্ডা অ্যান্ড গরম মিক্স করে, তারপর ওয়াশিং স্টার্ট হবে। এখন এভাবে 15 মিনিট সোক হবে, 15 to 20 মিনিটস। তারপরে আমরা আমাদের কাজ শুরু করবো। ফাইনালি মাথা খারাপ হয়ে গেল, বাপরে।
6:30 থেকে স্টার্ট করেছি, এখন বাজছে 8:05। মানে এমন অবস্থা, এত টাফ মানে একদম লেয়ার পড়ে গেছে রাইড করে নোংরার, ম্যাক্সিমামটাই গেল। আবার অনেক দাগ যেগুলো একদম পার্মানেন্ট হয়ে গেছে সেগুলো আর মানে তোলা গেল না, যাতা অবস্থা। বাট হ্যাঁ, ওভারঅল প্রপার ক্লিন হয়ে গেছে। এত নোংরা কালো জল বেরিয়েছে পুরো, আমাকে কম করে 6 থেকে 7 বালতি জল ধরে পরিষ্কার করতে হয়েছে, তবে লাস্ট বালতি ওয়াজ ক্রিস্টাল ক্লিয়ার, কোনো ধুলো ছিল না। মানে ভাবো কোন লেভেলের ধুলো আর নোংরা ছিল, যাতা অবস্থা। একটা বড় কাজ হলো। অ্যান্ড আমাদের নেক্সট ট্রিপের জন্য আমাদের রাইডিং জ্যাকেট ইজ অল সেট।